আসুস আর এক নাম হইছে আফসোস। সারা জীবন দেখে আসছি যে এই একটা ব্র্যান্ড, এদের প্রাইসিং সবসময় থাকে আকাশের কাছাকাছি। এই একটা প্রোডাক্ট তারা আনছে, আই মিন একটা মনিটর VY249HGR, যেটার প্রাইসিং হইছে অ্যাবসলিউটলি স্যান্ডউইচড। আই মিন ভিউসনিক আর MSI এই দুই ব্র্যান্ডের মাঝামাঝি তারা প্রাইসিং করছে, তাও আবার অ্যাসুসের মতো কোম্পানি। স্বভাবতই সবাই ভাইবে নিছে ভ্যালু ফর মানি প্রোডাক্ট, কিন্তু যখন পারফরমেন্সটা দেখবেন তখন বুঝে ফেলবেন কেন এই প্রাইসিং। শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মধ্যে ফ্যান বেস গুলো মনে করে ব্র্যান্ড থেকে কিছু একটা যখন বেরোইছে তাহলে এটা ওহির মতনই, এর থেকে পারফেক্ট আর কিছু হইতেই পারে না। চাটতে চাটতে এতটাই মাখনের মতো বানায় ফেলায় যে এক ফোঁটা ড্যান্ডি ফেলাইলে ওইটা মধুর মতো গড়ায় পুড়ে যায়। যাই হোক, 24 ইঞ্চ IPS 120 হার্জের এই মনিটরটা আমাদেরকে পাঠাইছে 4 স্টার আইটি, দাম হচ্ছে 18,500 টাকা। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এইটা একটা হট প্রোডাক্ট হইতে জিতেছে এবং রিভিউটাও হবে খুব হট। আই হোপ এই হটনেসের কারণে আবার আমাদের এখানে প্রোডাক্ট আসা বন্ধ না হয়ে যায়। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন স্পন্সর কিলার বাংলাদেশ। Asus VY249HGR 18,500 টাকায়। কম্পিটিটর কে কে? প্রথম হচ্ছে ভিউসনিক VA240A H24 ইঞ্চ ফুল HD 120 হার্জ IPS মনিটর, দাম হচ্ছে 17,500 টাকা। MSI আবার আরেক কাঠি সরেশ, MSI Pro MP251E2 120 হার্জ, দাম হচ্ছে 19,200 টাকা। খুব ভালো হইতো এদেরকেও যদি একই রাডারে আনা যেত এবং দেখা যেত এরাও তাদের নামের প্রতি সুবিচার করতে পারছে কিনা, নর্মালি যেটা বাংলাদেশের ক্রিকেট দল কখনোই পারে না। বাজারে এই মুহূর্তে 120 হার্জের এই তিনটা মনিটরই আছে এই প্রাইস রেঞ্জের মাঝামাঝি। আমি কখনো ভাবি নাই অ্যাসুসের মনিটর MSI থেকে কম দামে পাওয়া যাবে, কারণ অ্যাসুস আর MSI যদি কোনোদিন দুই কোম্পানি সাবান বানায়, দেখবেন যে অ্যাসুসের সাবানের দাম অলওয়েজ 5% 10% বেশি। কেন? ব্র্যান্ড ভ্যালু। যাই হোক, বেশি চিজি হয়ে যাচ্ছে, একটু আনবক্সিং এর দিকে তাকাই। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ইউজার ম্যানুয়াল, কুইক স্টার্ট গাইড, HDMI কেবল, 3 পিনের এশিয়ান পাওয়ার কর্ড, 4খানা স্ক্রু, মনিটর স্ট্যান্ড, বেস প্লেট এবং সবশেষে মনিটর খানা। এটা অ্যাসেম্বলি প্রসেস একটু কমপ্লেক্স। প্রথমে স্ট্যান্ড খানাকে আপনাকে লাগাইতে হবে 4টা স্ক্রু দিয়া, দেন স্ট্যান্ডের লেগস যে দুইটা আছে ওইটার আপনি টুললেস, আই মিন করছে কিছু একটা, আবার উপরে একটা কাভার দিছে যাতে বোঝা না যায়। এরপরে আউটলুক এবং বিল্ড কোয়ালিটি ইন্সপেকশন। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে সম্পূর্ণ প্লাস্টিকের বডি, এই রেঞ্জে কেউ লোহার বডি দেবেন আপনাকে। পুরোটাই ব্ল্যাক কালার, উপরের দিকে থাকছে প্যাসিভ কুলিং এর জন্য কাট আউট, নিচে মাঝ বরাবর অ্যাসুস ব্র্যান্ডিং করা। মনিটরের মিডল বরাবর 100x100 ভেসা মাউন্ট হোল, এই হোলকে আনওয়ান্টেড অবজেক্ট থেকে সুরক্ষার জন্য থাকছে সিলিকন প্রোটেক্টর। নিচের দিকে থাকছে পোর্টস, কানেক্টিভিটি IO পোর্টস হিসেবে থাকছে HDMI 1.4 একটা, VGA একটা, 3.5mm ইয়ারফোন জ্যাক একটা। বাম দিকে থাকছে পাওয়ার কানেকশন, মনিটর পাওয়ার আপের জন্য। বাম দিকেই থাকছে OSD কন্ট্রোলের জন্য আরো 5টা বাটন। ফ্রেমের নিচে থাকছে মনিটর ইন্ডিকেটর লাইট। এবার সামনের দিকে আসা যাক। ফ্রন্ট সাইডে 3 দিকে থাকছে মোটামুটি বেজেললেস প্যানেল খানা, নিচে চীনে মাঝামাঝি অ্যাসুসের ব্র্যান্ডিং করা। অ্যাডজাস্টমেন্ট ফিচার বলতে শুধুমাত্র টিল্ট -5 ডিগ্রি থেকে +23 ডিগ্রি পর্যন্ত করা পসিবল। এরপর হচ্ছে মেইন জিনিস, প্যানেল, যেখানে যত কাহিনী। এইটা একটা 23.8 ইঞ্চের 1920x1080p অর্থাৎ ফুল HD 120 হার্জের IPS প্যানেল। ট্রু 120 হার্জের প্যানেল এটা না, এটা অরিজিনালি 100 হার্জের একটা প্যানেল যাকে ওভারক্লক করে 120 হার্জ করা হয়েছে। আর এই মনিটরটাকে 120 হার্জে চালাতে হলে গেম মোড অন করতে হবে। গেম মোড ব্যতীত অন্য কোনো মোডে চালালে ওভারক্লক ফিচার্স পাওয়া যাবে না। এইখানে অনেক 100 হার্জের মনিটরের কথা চলে আসে। 100 হার্জের অনেকগুলো মনিটর বাজারে আছে যেগুলো অ্যাকচুয়ালি 75 হার্জ, ওভারক্লক করে ওইগুলাকে 100 হার্জ বানায় ফেলা হয়েছে। এগুলো নিয়ে একটা কম্পারিজন করা যেতে পারে, কিন্তু সাপোর্ট দেবে কি? মেবি এট সাম পয়েন্ট। এখানে ব্যাকলাইট হিসেবে ইউজ করা হয়েছে WLED। মনিটরটা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, কন্ট্রাস্ট রেশিও 1500/1, অ্যাসপেক্ট রেশিও 16/9। মনিটরটা কালার সাপোর্ট আছে 16.7 মিলিয়ন। 8 বিটের প্যানেল ব্যবহার করা হয়েছে। পিক্সেল ডেন্সিটি 92 ppi, পিক্সেল পিচ 0.275mm। এখানে পিক্সেল ডেন্সিটি 92 ppi মাথায় রাখেন, কারণ 24 ইঞ্চিতে 1080p দেখতে অনেকেরই ভালো লাগে না। অ্যান্টি গ্লেয়ার বা ম্যাট কোটিং দেয়া আছে। তারা ব্রাইটনেস ম্যাক্স ক্লেম করতেছে 250 নিটস, রেসপন্স টাইম ক্লেম করছে 1 ms MPRT। এছাড়াও অ্যাসুস এই মনিটরে কোনো প্রকার কোনো কালার গামুট বা ডেল্টা কোনো কিছুই ক্লেম করে নাই। কেন করে নাই পরেই বুঝতে পারবেন। ফিচার বলতে ব্র্যান্ডের মনিটর হাজারখানেক ফিচার আছে। ফিচারগুলো আমি এক নজরে পুড়ে যাই। অ্যাডাপটিভ সিং টেকনোলজি, অ্যান্টিব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট, অ্যাসুস ডিসপ্লে উইজেট সেন্টার, কালার অগমেন্টেশন মোড, কালার টেম্পারেচার সিলেকশন, 4টা মোড আছে। আইকেয়ার প্লাস টেকনোলজি, গেম প্লাস, ক্রস এয়ার টাইমার, FPS কাউন্টার, ডিসপ্লে অ্যালাইনমেন্ট, কুইক ফিট শ্যাডো বুস্ট, স্মুথ মোশন, স্প্লেন্ডিড টেকনোলজি, ট্রেস ফ্রি টেকনোলজি। সার্টিফিকেশন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড
সার্টিফিকেশনের কোনো অভাব নাই। দাম বাড়ার পিছনে সার্টিফিকেশনের দায় রয়েছে। অনেকে বলে পিসি বিল্ডারের চার্জ বেশি, এই জন্য অনেক সময় প্রোডাক্টের দামই নাকি বেড়ে যায়। এদিকে আমাদের স্টুডিওতে পোলাপানের বেতন খালি কমেই যায়। ইপিট সিলভার টিসিও সার্টিফিকেশন, টিউভি রেইনল্যান্ড ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, টিউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন, এই কয়টা সার্টিফিকেশন আপাতত দেখতে পাইতেছি। বেসিক্যালি দেশি বিদেশি হাইব্রিড ব্র্যান্ডগুলোর মাঝখানে প্রাইসিং এর ক্ষেত্রে এই সার্টিফিকেশন একটা বড় ভূমিকা পালন করে, কারণ বড় বড় কোম্পানি থেকে সার্টিফিকেশন নিতে গেলে মেলা টাকা খরচ করতে হয়। এইগুলোর জন্য বিভিন্ন টেস্ট রান করে এইসব সার্টিফিকেশন কোম্পানি। দ্যাটস ওয়্যার দ্য ভ্যালু অ্যাডস হয়ে ব্র্যান্ডিং হয়ে যায়, ব্র্যান্ডের মূল্য বেড়ে যায়। তো এই কারণে দেশি এবং বিদেশি এবং হাইব্রিড এই তিন ক্যাটাগরি মনিটরের প্রাইসের মধ্যে একটা ব্যবধান আমরা দেখতে পাই। ওএসডি সেটিংস এর কথা যদি বলি, তেমন কিছু বলার নাই। অ্যাবসলিউটলি বেসিক ওএসডি ইউআই। কন্ট্রোল করার জন্য অ্যাপ সাপোর্ট আছে, অ্যাপটা দিয়ে বরঞ্চ ইজিলি ওএসডি কন্ট্রোল করা যায়। যাই হোক, উল্লেখযোগ্য অপশনগুলো দেখি। 8টা কালার মোড আছে, স্ট্যান্ডার্ড, রিডিং, থিয়েটার, সিন, গেম মোড, নাইট ভিশন, অ্যাডাপটিভ সিঙ্ক, মোশন ব্লার ফিচার এইসব রয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড মোডটাই দেখতে সবচেয়ে ভালো লাগে আমাদের টেস্টিং টিমের মতামত অনুযায়ী। পাওয়ার কনজাম্পশনের কথা বললে এভারেজ পাওয়ার কনজাম্পশন 15 ওয়াট, স্লিপ মোডে 0.5 ওয়াট, কিন্তু পাওয়ার অফ থাকলে পরে আবার 0.3 ওয়াট নেয়। এরপরে টেস্ট ক্যালম্যান সার্টিফিকেশন নাই এসুসের, আমরা দিয়ে দিতেছি ফ্রি অফ কস্ট। এখন রেজাল্ট যাই আসুক না কেন, এই রেজাল্ট দেখে অনেকের কলিজা, হৃদয়, বুক ছিন্ন ভিন্ন, তছনছ, ভেঙে চুরে ভেবাচাকা খেয়ে যেতে পারে। তবে বলে রাখা ভালো, আমাদের মনিটর টিমের ওপিনিয়ন অনুযায়ী ইট লুকস অ্যাকচুয়ালি প্রিটি গুড ইন প্লেন সাইড, বাট দ্য নাম্বারস দে আর নট গুড। এসআরজিবি আমরা পেয়েছি 79.8%, অ্যাডোবি আরজিবি 62%, ডিসিআই P3 65.3%, 61% এনটিএসসি। কালার চেকারে এভারেজ ডেল্টা ই ভ্যালু আমরা পেয়েছি 6.68। এই টেস্ট নাম্বারগুলো দেখে আসলে চোখে দেখার যে এক্সপেরিয়েন্স, এর সাথে কোনোভাবেই আমরা মিলাইতে পারতেছিলাম না। আমাদের টেস্টিং টিম এইটারে অসংখ্যবার টেস্ট করছে, অসংখ্যবার টেস্ট করার পরও এই রেজাল্টগুলোই পাওয়া গেছে, নাথিং ইমপ্রুভড। বাট রিজনটা কি? রিজনটা আমরা অনেক হিসাব নিকাশ করে যেটা বের করলাম, এইটা বিভিন্ন কালার স্পেসে আপনাকে একটা ব্যালেন্সড কালার দিতেছে। এতটাও ব্যালেন্সড না যে আপনি ভালো একটা ডেল্টা ই ভ্যালু পাবেন, কালার অ্যাকুরেসির জন্য ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি দিস নাম্বারস আর প্রিটি লো। এই জন্য এখানে আলাদা কোনো ফ্যাক্টরি ক্যালিব্রেশন নাই। এখানে নাম্বারগুলোকে টুইক করার জন্য বা বেটার কালার আউটপুট নেওয়ার জন্য যেই প্রসেসটা, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যালিব্রেশন, এই ক্যালিব্রেশনের কাজ দিয়েও যাওয়া হয় নাই এবং প্যানেলেও চিপ আউট করার একটা সম্ভাবনা আছে। বাট অ্যাসুস বিং এ ব্র্যান্ড একটা ডিসেন্ট কালার আউটপুট আপনাকে দিতেছে। সব মিলে হয়তো দেখতে আপনার কাছে অতটাও খারাপ লাগবে না, বাট ডেফিনেটলি আপনার এর থেকে যদি আপনি 1080 পিক্সেল 22 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরে যান, ওইখানে এর থেকে অন্যান্য কোম্পানি বেটার কালার রিপ্রোডিউস করতে পারে এরকম মনিটর অলরেডি দিয়ে রাখছে। স্পেশালি যখন এই কালার নাম্বারগুলো একটু কম হয় এবং একই সাথে পিক্সেল পিচ 24 ইঞ্চের 1080p সব মিলে ইজ নট এ গুড প্যাকেজ। স্যাডলি দিস নাম্বারস আর নট গ্রেট, নট এক্সপেক্টেড ফ্রম এ ব্র্যান্ড লাইক অ্যাসুস। সুতরাং যতই সার্টিফিকেশন দেন, যতই ব্র্যান্ড নিয়ে মাতামাতি করেন, বংশ ভালো হইলেই ব্যবহার ভালো হবে অলওয়েজ না। ব্রাইটনেস টেস্টে গিয়ে অ্যাসুস কিছুটা হইলেও তার অনার আবার ফেরত নিয়ে আসে, কারণ 250 নিটস ক্লেম করলেও আমরা এখানে 268 নিটস পাইছি, অর্থাৎ 18 নিটস বেশি। এরপর হচ্ছে মেইন টেস্ট গোস্টিং, যেটা গোস্টিং টেস্টটা 120 হার্টজ স্ক্যান। হাই রিফ্রেশ রেটের যত মনিটর আছে সবগুলোর জন্য গোস্টিং টেস্টটা ইম্পর্টেন্ট, কারণ এইটা তাদের অ্যাডভার্টাইজিং এর বড় একটা পার্ট। হাই রিফ্রেশ রেটে গোস্টিং কেমন থাকে, কেন আপনি একটা 75 হার্টজ বা 100 হার্টজ বাদ দিয়ে একটা 120 হার্টজের মনিটর কিনতে যাবেন? লেটস সি। গোস্টিং টেস্টটা করা হয়েছে দুইটা মোডে, একবার 100 হার্টজে আর একবার 120 হার্টজে। কারণ প্যানেলটা অ্যাকচুয়ালি ট্রু 100 হার্টজের, পরে ওভারক্লক করে 120 হার্টজ করা হয়েছে। এখন এই ওভারক্লক করতে গিয়ে কোনো পজিটিভ রেজাল্ট আসছে নাকি অবস্থা খারাপ, এটা দেখা যাবে। 120 হার্টজে প্রথম ও দ্বিতীয় লেয়ারে ইনভার্স, ওভারশুট, মোশন ব্লার সবই দেখা যায়। প্রথম দুই লেয়ারের তুলনায় তৃতীয় লেয়ারে গেলে গোস্টিং কিছুটা কমে যায়। থার্ড লেয়ারটাও সবকিছুই আছে কিন্তু একটু কম দেখা যায়। এর কারণ হইতেছে এখানে লাইট একটু বেশি, ব্যাকলাইটে আলোটা বেশি থাকার কারণে ডার্ক যত থাকে ব্যাকগ্রাউন্ড মানে ফার্স্ট লেয়ারে, তখন যতটা আপনি এগুলো ভিজিবলি দেখতে পারবেন, অন্যান্য অবজেক্টের মধ্যে আপনি মোশন ব্লারটা একটু কম দেখতে পারবেন, গোস্টিং একটু কম দেখতে পারবেন। এরপরে 100 হার্টজে কি অবস্থা চলুন একটু দেখি। 100 হার্টজেও এই তিনটা জিনিসই অ্যাবসলিউটলি বিদ্যমান, জাস্ট পরিমাণে একটু কম, ধরেন 20% কম, এরকম একটা ব্যাপার। আগেও বলছি আমরা যে 22 ইঞ্চের মধ্যে 100 হার্টজের মনিটর থেকে বেটার কালার রিপ্রোডিউস করতে পারে এবং গোস্টিং এর ক্ষেত্রে মোশন ব্লার, ওভারশুট এবং ইনভার্স গোস্টিং সবকিছুই মিনিমাল। তাহলে 24 ইঞ্চ ক্যান নিবেন, কে জানে, হয়তো আপনার একটু বড় মনিটর দরকার, টাকা একটু বেশি আছে। গ্লো আর ব্লিডের কথা যদি আমরা বলি, ব্রিডিং টেস্টে অবশ্য এইটার বিল্ড কোয়ালিটি ভালো মনে হয়েছে, এই কারণে এর আশেপাশে কোনো ধরনের ব্রিডিং আমরা দেখতে পাই না, গ্লো খুব একটা নাই। প্রোজের কথা যদি বলি তাইলে প্রথমেই বলতে হবে যে দীর্ঘ বছরে আমরা অ্যাসুসের একটা মনিটর দেখলাম বাজেট রেঞ্জে, যেটার প্রাইসিং খুব ভালো করা হয়েছে এবং বলতে পারেন কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস দিস ইজ এ প্রিটি গুড প্রাইসিং, আনলেস অন্যরা প্রাইস কাট করে। এই একটা জিনিস অ্যাসুস ব্র্যান্ডের সকল প্রোডাক্টে আমরা অনুপস্থিত দেখতে পাই। ওভারঅল এই মনিটরটার কালার রিপ্রোডাকশন, বিল্ড কোয়ালিটি এগুলো মিলে ইটস এ ডিসেন্ট প্যাকেজ
ফ্রম এ ব্র্যান্ড উইথ সার্টিফিকেশনস, বাট এ বাদে বাকি সব নেগেটিভ। কালার পারফরমেন্স ভালো না, ক্যালম্যান টেস্টে পুয়ার রেজাল্ট, চোখে দেখলে যদিও চলে যায় আর কি, আনলেস আপনি এর থেকে বেটার কোনো প্যানেল পাশাপাশি দেখেন। গোস্টিং এর কথা বললে 120 হার্জ আর 100 হার্জ কোনো হার্জই এটার অবস্থা খুব একটা ভালো না। প্রচুর পরিমাণে গোস্টিং, ইনভার্স, ওভারশুট প্রত্যেকটা লেয়ারই আমরা দেখতে পাই। অর্থাৎ অ্যাসুস ফ্যান গেমার ভাইয়েরা চালাই নিতে পারবেন, তবে যদি স্টিকার দিয়ে লোগোটা ঢেকে দেওয়া হয় অনেকে বকাবকিও করতে পারে। এর বাইরে আরো কিছু নিট পিকিং করা যায় যেগুলো করা তো নেসেসারি না। আপনার এই প্রাইস রেঞ্জে একটা জয়স্টিক দিলে পরে এই বাটনের বদলে ওএসডি কন্ট্রোলটা একটু ইজি হইতো। ওএসডি ফিচারগুলো খুবই বেসিক, আহামরি ব্র্যান্ডের নাম অনুযায়ী তেমন কোনো ডিফারেন্স নাই অন্যান্যগুলোর সাথে। যারা বেসিক ইউজার আছেন, অ্যাসুস ফ্যান আছেন, ব্র্যান্ডের জিনিস মোটামুটি হইলে পরেই চলে, আপনার কোনো জিনিসই খুব পারফেক্ট বা পারফেকশনিস্ট না, খুব টপ নচ আউটপুট এক্সপেক্ট করেন না, ব্র্যান্ড নেমটার দিকে বেশি ফোকাসড থাকলে পরে একটু শরীরে আলাদা জোর অনুভব করেন, তাদের জন্য এই মনিটর চলে যায় আর কি। কিন্তু এর বাইরে সব কয়টা সেক্টরেই মনিটরটা আমাদের এক্সপেকটেশন মিট করতে পারে নাই। দেখা হয় পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।